নাটকীয়তার মহাকাব্যে নরওয়েকে 2-1 গোলে হারিয়ে থমাস টুখেলের ইংল্যান্ড বিশ্বকাপের সেমিফাইনালে উঠলেও মায়ামির হার্ড রক স্টেডিয়ামের এই ম্যাচটিকে এখন পুরোদমে গ্রাস করেছে রেফারিং বিতর্ক। 28 বছর পর বিশ্বকাপে ফিরে কোয়ার্টার ফাইনালেই থামতে হয়েছে নরওয়ের ঐতিহাসিক যাত্রা। তবে এই বিতর্কিত বিদায় সহজে মেনে নিতে পারছে না নরওয়ে শিবির। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ উগরে দিয়েছে নরওয়েজের তারকা আর্লিং হালান্ডের বাবা আলফ ইঙ্গে হালান্ড। ফুটবল সাংবাদিক ফাব্রিজিও রোমানের পোস্টে মন্তব্য করে সাবেক এই ম্যান সিটি ডিফেন্ডার লিখেন, দারুণ খেলেছে বেলিংহাম আর রেফারিও। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। ম্যাচে নরওয়ের আপত্তির জায়গা মূলত দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। প্রথমটি, প্রথমার্ধে যোগ করার সময় জুড়ে বেলিংহামের সমতাসূচক গোলটি নিয়ে। নরওয়ের দাবি গোলকিপার ইয়ন্ট নিল্যান্ডের একটি গোল কিক উপরের ওড়ার ক্যামেরার তারে লেগে হঠাৎ গতিপথ বদলে ইংল্যান্ডের এলিয়ট অ্যান্ডারসনের কাছে চলে যায়। ফুটবলের নিয়ম অনুযায়ী এমনটি হলে খেলা থামিয়ে ড্রপ বল দেওয়ার কথা থাকলেও ফরাসি রেফারি ক্লেমো তুর্পিন খেলা চালিয়ে যান, যা থেকে গোলটি আসে। তবে এই বিবৃতিতে ফিফা এই অভিযোগ সম্পূর্ণ নাকচ করে দিয়েছে। তারা জানায়, কানেক্টেড বলের ভেতরে থাকা চিপ সেন্সরের তথ্য অনুযায়ী বাতাসে থাকা অবস্থায় বলের হার্টবিটে কোনো অস্বাভাবিক তারতম্য বা তারের স্পর্শের প্রমাণ পাওয়া যায়নি। নরওয়ের দ্বিতীয় হতাশা আসে 55 মিনিটে। কর্নার থেকে তরবিয়র্ন হেগেম গোল করে দলকে লিড এনে দিলেও ভিআর দেখে তা বাতিল করেন রেফারি। সিদ্ধান্ত হয়, গোল হওয়ার আগে অ্যান্ডারসনকে ফাউল করেছিলেন আর্লিং হালান্ড। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে বেলিংহামের দ্বিতীয় গোলে জয় নিশ্চিত করে ইংল্যান্ড। সব মিলিয়ে নকআউট পর্বের রেফারিং নিয়ে সমালোচনা যেন থামছেই না। আর্জেন্টিনা ও মিশরের ম্যাচটিও রেফারির পক্ষপাতিত্বের বিতর্ক এখনো চলমান। আর সেই রেশ কাটতে না কাটতেই নরওয়ে ও ইংল্যান্ড ম্যাচের এই নতুন বিতর্ক। মাঠে একের পর এক এমন বিতর্ক ঘটনায় ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা যে এখন বেশ ভালোই চাপে আছে তা বলাই বাহুল্য।